কথাটা যে উম্মত দাড়ি লম্বা করো, দাড়ি লম্বা করো, দাড়ি লম্বা করো, অসংখ্যবার হাদিসে বলছে, তাহলে এটা কোনো কথা না। কথা বলেন না, এটা বেহুদা কথা। তাহলে আপনি কাকে টিটকারি করলেন বলেন? সাবধান মুসলমান, এই জবান বড় সাংঘাতিক। এই জবান ইমানও এনে দেয়, এই জবানের এক শব্দ কাফেরও বানায় দেয়। এই জবানে কবুল বললে বেডি হালাল হয়, এই জবানে তালাক বললে বেডি হারাম। একই জবান, একই জবান। এই জবানেই ঈমান আনে, আবার এই জবানে কুফরি করে। এটা বড় সাংঘাতিক। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জবান থেকে, মুখ থেকে যা কিছু শব্দ উচ্চারিত হয়, একেবারে যা কিছু, প্রতিটা শব্দ, প্রতিটা উচ্চারণ আল্লাহ তাআলা বলেন আমি একজন আলাদা ফেরেশতা দিয়ে লিখে রাখি। আমাদের পুরা জিন্দিগির আমলনামা লেখে দুই কাঁধের ফেরেশতা, এরা যেমন আলাদা, আবার শুধু আমগো জবানের বাক্যগুলো, শব্দ, উচ্চারণগুলো, এগুলো লিখবার জন্য আলাদা একজন ফেরেশতা। এটা আরেকটা ফাইল আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাল ইয়াকুব্বুন নারা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। নবীজি বলেন, অসংখ্য মানুষকে কিয়ামতের দিন মাথা নিচের দিকে ফেলে, দুই পা উপরের দিকে উঠাইয়া এই মুখ চেহারা মাটিতে ঘষতে ঘষতে, হেসরাইতে হেসরাইতে জাহান্নামে ফেলা হবে। কেন? নবীজি স্পষ্ট বলেন, শুধু কেবল এই জবানের গুনাহের উচ্চারণের জন্য। এই যে হাসতে হাসতে গালি দেয়, অনেকে একেবারে মানে হাসের হাতের বন্ধু, পরিচিত মানুষ, একে কোনো দরকার নাই এনে মানে গালিটা দেওয়ানের। এমনি কিরে এরম গালিটা দিলে দোস্ত মানুষ দিলাম, আর এরম ব্যর্থমিজ আছে না মানুষ। আচ্ছা যোগ্যতা, তুমি এটা বুঝি হাসতে হাসতে গালি দিয়ে লালে তারে। যুবক ছেলে যারা, এদের মধ্যে এটা সাংঘাতিক। নওজোয়ান ছেলে যারা, এই বন্ধু বান্ধবে তারে একটা ঠাস করে থাপ্পড় দিয়ে লাইছে। কিরে তুই আমার এইভাবে থাপ্পড় দিলে আমার দোস্ত, কি অসুবিধা কি দোস্ত? আমরা দোস্ত দেখি এভাবে একটা থাপ্পড় দিয়ে লাইবা? তুমি ছাগল, তুমি কি প্রতিবন্ধী বেটা, তুমি তার সিরা। এই হাসতে হাসতে গালি দেয়, হাসতে হাসতে বিশ্রী কথা বলে, শুধু শুধু। আছে না এমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাথাটা নিচের দিকে ফেলে এই চেহারাটা মাটিতে হেঁচড়াইয়া জাহান্নামে মারা।